Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Nabita's Cuisine. Nabita's Cuisine আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন আরো একটি রেসিপি। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি তা হলো একটি মশলার রেসিপি। এই মশলাটার মেইন উপাদান হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতার তৈরি এই মশলাটি আপনারা বিভিন্ন খাবারে ব্যবহার করতে পারবেন, যেমন নুডলস, আলুর দম, স্পাইসি পাস্তা, চিকেন কারি, বিফ কারি, মাটন কারি সহ অন্যান্য যে কোনো স্পাইসি আইটেমে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মশলাটি করেছি। পুদিনা পাতার মশলাটি করার জন্য আমি আমার গার্ডেন থেকে একেবারে ফ্রেশ পাতা ব্যবহার করেছি। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো পাতা নিয়েছি। যদি বেশি পরিমাণে মশলা তৈরি করে সংরক্ষণ করতে চান তাহলে বেশি পরিমাণে পাতা নেবেন। পাতাগুলো নেওয়ার পর খুব ভালোভাবে বেশি করে পানিতে আমি ধুয়ে নিচ্ছি। নিজস্ব বাগানের পাতা যতই ফ্রেশ থাকুক না কেন তারপরেও এটাকে ধুয়ে নেওয়া উচিত। পাতাগুলো ধোয়া হয়ে গেলে এগুলোতে একটি টিস্যু বিছানো প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যাতে করে এদের গায়ের অতিরিক্ত পানিগুলো টিস্যুগুলো শুষে নেয়। এই অবস্থায় আমি রোদে এগুলোতে শুকাতে দিব। যেহেতু আমি সরাসরি বাহিরের রোদে দেইনি তাই এটা ভালোভাবে শুকায়নি। আর ভালোভাবে শুকিয়ে মচমচে হওয়ার জন্য এটাতে আমি 2 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে। ওভেন থেকে বের করে আনার পর হাত দিয়ে একটু ম্যাশ করলেই এগুলো একেবারে ঝরঝরে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে ম্যাশ করার জন্য গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন, কিংবা ছোট ব্লেন্ডার জারেও এটাকে আপনারা গুঁড়া করে নিতে পারবেন। পাতা থেকে গুঁড়া করার পর এখানে প্রায় 5 গ্রামের মতো হয়েছে। তারপর এতে আমি একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, ধনিয়া পাউডার, মরিচের পাউডার, জিরার পাউডার আর চাট মশলা। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। পুদিনা পাতা যেহেতু এমনিতেই খুব স্ট্রং ফ্লেভারের হয়ে থাকে তাই এটাকে পরিমাণে খুব অল্প করে ব্যবহার করতে হবে। তবে যারা পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করেন তাদেরকে সাজেস্ট করব ইচ্ছে মতো ব্যবহার করেন, কোনো সমস্যা হবে না। আমি পার্সোনালি পুদিনা পাতা খুবই পছন্দ করি, তাই আমি ইউজ করার সময় যত খুশি তত ব্যবহার করো এই নীতিতে ইউজ করে থাকি। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করার পর মশলাগুলো রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি কাচের জারে সংরক্ষণ করব। যে কোনো মশলায় আপনি যদি কাচের জারে সংরক্ষণ করেন তাহলে এটা দীর্ঘদিন ভালো থাকে। মশলায় পাতাগুলো অনেকটা আস্ত রয়ে গেছে, আপনারা চাইলে একেবারে মিহিও করতে পারেন। এটা টোটালি আপনাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে। আশা করছি আমার এই মশলার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আজকের এই মশলার ছোট্ট রেসিপিটি পছন্দ করে থাকেন তাহলে কিন্তু নিচে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।